সাইদ ভাই, আচ্ছা তোমার না বললাম যে ওই দিন তুমি পেয়ারা নিয়ে গেলা, যে বললাম যে ওই পেয়ারা গুলা বিক্রি করে একটা ইলিশ নিয়ে আইসো। আচ্ছা তুই তো সোহাগ ভাই তোর এক কোন পেয়ারা পেয়ারা নিছেন এক কোন পেয়ারা ওদিন কি কত নিয়েছিল? 40 কেজি না? চলছি এক কোন পেয়ারা নিছি। হ্যাঁ, পরে ওটা এক কোন পেয়ারা বেশি একটা সিলের হয় না, এটা হচ্ছে এক কোন পেয়ারা মাত্র 2 লাখ আর গাড়ি সেটা কমছে 3 লাখ তো তুমি বড় হয়েছে। মানে আমার 1 মণ পেয়ারা বিক্রির টাকা 1 কেজি ইলিশ হয় নাই। হয় না ও আচ্ছা, ওই এর জন্য আনতে পারো নাই। তাহলে 2 মণ নিতা পেয়ারা। তুমি 80 কেজি পেয়ারা বেশ, অন্তত একটা ইলিশ তো খেতে হবে নাকি? জাতীয় মাছ যদি না খাও তাহলে তো আমরা ভুলে যাবো ইলিশ মাছের স্বাদটা কি। তো বন্ধুরা, এই হলো শুনলেন এই সাহেদ ভাই, যে তাকে ওই দিন 40 কেজির উপরও পেয়ারা দেওয়া হয়েছিল, যে বলা হয়েছিল যে পেয়ারা গুলা বিক্রি করে ইলিশ মাছ আনার জন্য, কিন্তু সে এই 40 কেজি পেয়ারা বিক্রি করে এই টাকা দিয়ে সে 1 কেজি ইলিশ কিনতে পারে নাই। তাহলে ইলিশের জন্য কত টাকা প্রয়োজন ভাই? ইলিশের জন্য কত টাকা প্রয়োজন? 3000 বড় হয়েছে, তাই না? তাহলে এক কাজ করো, সেক্ষেত্রে যদি পেয়ারা 2 মণ লাগে, 2 মণ নিয়ে যাও, 80 কেজি পেয়ারা বিক্রি করে অন্তত একটা ইলিশ খাই সবাই মিলে। তোমরা আমরা সবাই যারা কাজ করি আমরা সবাই মিলে অন্তত একটা ইলিশ খাই। যে তাও তো বলতে পারবো যে বাগানের 80 কেজি পেয়ারা বিক্রি করে আমরা যারা এই বাগানের সাথে সম্পৃক্ত, তোমরা যারা কাজ করো, আমরা সবাই মিলে একটা ইলিশ খেতে পারলাম, তাই না?